আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। এইমাত্র আলহামদুলিল্লাহ আমি 5 জন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম। এখানে 4 জনের আর একজনের একটু আগে শেষ করেছি। আজকে সরাসরি আপনারা এই যে এখানে সম্ভবত 4 জন রোগীর অ্যাটেন্ডেন্স আছেন, আপনাদের কাছ থেকেই শুনবো যে আপনাদের পেশেন্ট কী কী সমস্যায় ছিল। ঠিক আছে, প্রথমে আমরা একটু তোফাজ্জল পেশেন্টের লোকের কাছে শুনবো। একটু আমার কাছে ধরো, কি তোফাজ্জল সাহেবের কি সমস্যা ছিল? এই তো পেটে ব্যথা ছিল, খাবারে হজম হতো না আর কি। খাবার হজম হতো না, পেটে ব্যথা ছিল। পেটে ব্যথা কতদিন ধরে? পেটের ব্যথাটা বেশি দিন যাবত না, কিন্তু এমনি খাবার খাইতে চাইতো না, সারাদিন না খেয়ে মনে আর করেন। ওনার আর কি কি রোগ আছে? আর ওনার হচ্ছে এই প্রেশার, হাই প্রেশার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, আর এটাই এই দুইটা রোগ, সমস্যা। আর পাশাপাশি পেটে ব্যথা। আচ্ছা, এবার আমরা শুনবো সালমা আক্তার পেশেন্টের অ্যাটেন্ডেন্স। আচ্ছা, সালমা আক্তার, ওনার তো এইমাত্র আমরা পিত্তথলির পাথরটা ল্যাপারোস্কোপির মধ্যে বের করে নিয়ে আসলাম। জি স্যার। ওনার কি সমস্যা ছিল একটু বলেন তো। স্যার ওনার এমনিতে বছর 2 বছর 2.5 বছরের ধরে খুব ব্যথা, কোন জায়গায়? সারা পেটে ব্যথা? শরীরে ব্যথা ছিল। এর মাঝখানে বছর খানিক ধরে পেটে খুব ব্যথা এবং খাইলে বমি করতো, শুধু খাইলে মানে আচ্ছা। বমি করতো। এরপরে আমরা একটা গাইনি ডাক্তারের কাছে নিয়ে আমি বললাম যে একটু আলতা করে দেখেন ওর পেটের সমস্যা কিনা, অন্য কোনো দেখতে হবে আচ্ছা না। আচ্ছা পরে আলতা করার পরে ধরা পড়লো যে হ্যাঁ পিত্তথলিতে পাথর হয়েছে। এরপরে আমি আপনার কাছে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু আয়শা রোগীর কাছ থেকে শুনবো, আয়শা রোগীর অ্যাটেন্ডেন্সের কাছ থেকে শুনবো। বলেন তো, আপনার যিনি পেশেন্ট আয়শা আক্তার, ওনাকে তো আজকেই আমাকে দেখালেন, জি স্যার। আজকেই আমি অপারেশনটাও করলাম। বলেন তো ওনার কি সমস্যা ছিল? স্যার ওনার আগে আগে মোটামুটি ব্যথা ছিল, মানে ভাবতাম আমরা হয়তো গ্যাসের ব্যথা, আচ্ছা। এই কারণে ডক্টর দেখাইছি, তখন এটা ধরা পড়েনি। আচ্ছা। তারপরে সিজারের 20 দিন পরে হঠাৎ করে তীব্র ব্যথা, বমি, আর হইলো যে কাঁপুনি সহকারে জ্বর উঠতো, আর কিছু খাইতে পারতো না। খাইলেই আপনার 2 থেকে 2.5 ঘন্টা পরে তীব্র ব্যথা হতো বুকের এই দিক থেকে। এটা তো সিজার করার পরে, তার জি, মানে কি জি। যখন বেবি পেটে ছিল, প্রেগন্যান্ট ছিল, কন্ডিশনে, তখনও কি পেটে ব্যথা ছিল? তখন ছিল স্যার, ব্যথা উঠতো মাঝে মাঝে 10 মিনিট কি 15 মিনিট থাকতো, তারপরে ব্যথাটা চলে যেত। চলে যেত। আচ্ছা, জি স্যার। যাই হোক, এই অবস্থা নিয়ে বিশেষ করে সিজারের পরে ব্যথাটা বেড়ে জি গেল। স্যার। আচ্ছা, আর আছে বিথি পেশেন্ট। বিথি পেশেন্টের অ্যাটেন্ডেন্স কেউ আছেন? যে একটু বলেন তো যে বিথির কি সমস্যা ছিল? বিথির যখন বেবি পেটে আসছে তখন 7 মাসের সময় ওর ব্যথা হয়েছিল। ব্যথা ছিল, জি। ব্যথার পরে আমরা যখন ম্যামকে বললাম যে ওর ব্যথা করতেছে, এখন আমরা কি করব। ম্যাম একটা পরীক্ষা আলতা দিচ্ছে, দেওয়ার পরে হচ্ছে ওর আসছে একটু ময়লা জমছে, এটা বললো। তারপরে যখন বেবিটা হওয়ার পরে ওর ব্যথা আরও বাড়তেছে, যখন ওরে দেখাইলাম, আবার ডাক্তারের কাছে নিলাম, জি। নেওয়ার পরে বললো যে ওর পাথর হয়েছে, তখন আপনাকে দেখাইছে। জি, জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র 4 জন পেশেন্টের আত্মীয় স্বজন বা অ্যাটেন্ডেন্সের কাছ থেকে শুনলেন যে তাদের নিজ নিজ রোগীদের কী কী সমস্যা ছিল। তাদের এই আলোচনা থেকে টোটাল পিত্তথলি পাথরের কী কী সমস্যা হয়, কাদের হয়, কোন ধরনের রোগীদের বেশি হয়, সব বিষয়গুলো একসাথে বের হয়ে আসছে। দেখেন, এইখানকার 4 জন রোগীর মধ্যে 3 জন মহিলা পেশেন্ট, একজন পুরুষ পেশেন্ট। ঠিক গবেষণায় দেখা গেছে প্রতি 3 জন মহিলার বিপরীতে একজন পুরুষের পিত্তথলিতে পাথর হয়। অর্থাৎ এই রোগটা কাদের বেশি হয়? মহিলাদের। নম্বর 1। তাহলে আপনার একটা উত্তর পেয়ে গেছেন, এই রোগটা বেশি কাদের, এজন্য এটাকে অনেক সময় বলা হয় এটা মহিলাদের রোগ। নম্বর 1। সেকেন্ড, যে মহিলাদের অপারেশন করলাম, দেখেন মহিলাদের বয়সটা খুবই কম। যেমন সালমা আক্তার, ওনার বয়স কত? 33। বিথি, ওনার বয়স কত? 22। আয়েশা, ওনার বয়স কত? 21। আর তোফাজ্জল, উনি বয়স্ক মানুষ। দেখেন, এই যে 3 জন ফিমেলের অপারেশন করলাম, এদের বয়স কিন্তু 20 থেকে 30-এর ভিতরে। এজন্যই বলা হয় পিত্তথলির পাথর মহিলাদের বেশি হয়, এবং যাদের বয়স 20 থেকে 30 বা 35 এই বয়সের মহিলাদের পিত্তথলিতে পাথর বেশি হয়। এবং প্র্যাকটিক্যালি আপনারা কি দেখলেন? একই রকম ঘটনা। তৃতীয় আরো একটা বিষয় বের হয়ে আসছে, এই 3 জন মহিলার মধ্যে 2 জনেরই যখন তাদের পেটে বেবি ছিল, অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায় ছিল, তখনই তাদের পেইনটা শুরু হয়, এবং পরবর্তীতে যখন আল্ট্রাসোনোগ্রাম করেন তখন শনাক্ত হয় যে তাদের পিত্তথলিতে পাথর। এর কারণটা, এর কারণ হলো মহিলাদের পেটে যখন বেবি আসে তখন তাদের শরীরে দুটো হরমোনের লেভেল অনেক মাত্রায় বেড়ে যায়। হরমোন দুটোর নাম ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, এই দুটো হরমোন পিত্তথলি পাথর তৈরিতে অনেক সহায়ক ভূমিকা পালন করে। ঠিকই, একটা হচ্ছে পিত্তথলির যে কন্ট্রাকশন বা স্কুইজ করে সেটা কমিয়ে দেয়। দ্বিতীয় হলো পিত্তথলিতে পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয়। তৃতীয়ত, পিত্তথলিতে থাকা পিত্তরসের ভিতরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। আর এই তিনটাই পিত্তথলিতে পাথর হওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখে। এ কারণেই যখন আমাদের মা বোনেরা প্রেগনেন্সি কন্ডিশনে থাকেন, সেই মুহূর্তে অনেকেরই পিত্তথলিতে
পাথর হয়, হয়তো বা শনাক্ত হয় না, কিন্তু ব্যথা হয়, অনেক সময় গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে ব্যথা কিছুটা কমিয়ে রাখেন, পরবর্তীতে যখন পরীক্ষা নিরীক্ষা করে তখন শনাক্ত হয় যে তাদের পিত্তথলিতে পাথর আছে। চতুর্থ যে বিষয়টি বের হয়ে আসছে যে উপসর্গটা কোন ধরনের, প্রত্যেকেরই অলমোস্ট উপসর্গ একই রকম। 4 জন রোগীরই পিত্তথলিতে পাথর থাকার কারণে পেটে ব্যথা ছিল, কারো মাত্রায় কম ছিল, কারো মাত্রায় বেশি ছিল। এটা তো ক্লিয়ার। আরেকটা বিষয়, এই যে তোফাজ্জল সাহেব, উনি একজন মেল পেশেন্ট, ওনার কিন্তু দুটো রোগ আছে, ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার। অনেকেই প্রশ্ন করেন যে যদি রোগীদের এরকম অনেকগুলো রোগ থাকে তাদের অপারেশন করার কতটা ঝুঁকিপূর্ণ। আসলে বর্তমান যুগে অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট, স্কিল পার্সন এবং মেডিকেল সায়েন্স এত এগিয়ে গেছে যে অনেক রোগ থাকা সত্ত্বেও যে কোনো অপারেশন অনেকটা ঝুঁকিমুক্তভাবেই করা সম্ভব, যে কারণে আমরা প্রতিদিনই এই ধরনের অপারেশন করে থাকি। আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা দেখি না।